বন্ধুরা এখন যাচ্ছি হস্তশিল্প মেলায়, তো চলুন ঘুরে আসি। মেলাতে আরেকজন আসার কথা, সেটা হলো পিউ। ও এখনো আসেনি, তাই আমি ওর জন্য এখন ওয়েট করব। এর মধ্যে গিফট দেওয়ার জন্য আমি ছোটোখাটো জিনিস কিনে নিলাম। মাটির পুতুলগুলো এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল সবকটাই কিনে আনি। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে ছিল সূক্ষ্ম কাজ। ছোটোবেলার থেকেই মেলা জিনিসটা আমি খুব পছন্দ করি। ঠাকুমা, বাবা এদের সাথে কত যে মেলা ঘুরেছি তার হিসেব নেই। মেলা পছন্দ করলেও খুব বেশি ধাক্কাধাক্কি ভিড়ভাড়টা পছন্দ করি না। এই যে পিউ এসে গেছে, এখন একসাথে ঘোরা যাবে। ছুটি কম থাকায় আমরা খুব কম একসাথে হতে পারি। এটাতে কি কি বাধা যাবে? এই কত বলছে এগুলো? দেখা ব্যাগটা কেমন কিনছি আমি, সামনেটা এটা কত? পিউ লাল আর কালো এই শাড়িটা কিনেছে। দোকানদার এই শাড়িটার দাম চেয়েছিল 2800 টাকা। এখন ঠকা হয়েছে না লাভ হয়েছে কিছু বুঝতে পারছি না, কারণ কি আমি শাড়ির সম্বন্ধে বিশেষ কিছু জানি না। ভালো চিজ আছে। বন্ধুরা, মেলার থেকে আমি কি কি কিনেছি দেখাই। এটা হলো ব্যাগ, এটা মার জন্য আমি ব্যাগ কিনেছি। আর মাকে দিয়েছি এই গণেশের মূর্তিটা। আর সঞ্জয়দার জন্য এনেছি চেম্বারের জন্য এই হরিণ জোড়াটি। দিদির জন্য কিনেছি এই শাড়িটি, খুব সফট আর কালারটাও আমার খুব পছন্দ হলো, ওকে খুব মানাবে যেহেতু ও ফর্সা। কানের জোড়া। আর কিনেছি এই মাথায় গোজা ফুলটি। আর এটা পিউ দিদিকে গিফট করেছে, আর এটা পিউ আমাকে গিফট করেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই।